গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার এখন ঘড়ির কাঁটা 9:30 ঘরে। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আর এখন সকালবেলা যতটুকু কাজ করার ছিল করে নিলাম। আর আজকে লাপ্পু অফিস যাবে না, ওই জন্য একটু বেলায় উঠেছি। আর লাপ্পু অফিস যাবে না হচ্ছে, তার মধ্যে দেখিনি গোপালকে এখন লজেন্স আর বিস্কুট দিতে এসেছি। মানে গোপালকে ঘুম থেকে তুলেছি, ঘুম থেকে তুলে গোপালকে মুখ হাত পা ধুয়ে দিয়েছি। অন্যদিন গোপালকে কি করি, স্নান করিয়ে দিই। গোপাল বলুন শিব বলুন স্নান করিয়ে একেবারে পুজোটা করে নিই। তা আজকে আর করাবো না, কারণ আজকে গোপালকে শুধু মুখ হাত পা মুছিয়ে সোয়েটার পরিয়ে লজেন্স আর বিস্কুট দিয়ে দিচ্ছি। পুজোটা পরে করব। আজকে আমার মেয়ের মাথায় শ্যাম্পু করানোর আছে। এবার ও তো নিজে করতে পারে না, এবার ওর মাথায় শ্যাম্পু করাতে গেলে আমি পুরো ভিজে যাই। এবার অবভিয়াসলি আমাকে চান করতে হবে তখন, তা সেই জন্যই এই কায়দা, বোঝা গেছে। তা যাই হোক, এখন গোপালকে তুলেছি, তুলে বিস্কুটটা দিই। গোপাল ততক্ষণ খাক। আর যে লাপুর পেটটা একটু খারাপ করেছে, সেই জন্য ও অফিসে গেল না। উঠেছিল, উঠেও আবার ট্রাই করেছিল কিন্তু পারল না। তা যাই হোক, আমি তো নিরামিষ রান্না করব আমার, তা দেখা যাক লাপুর কী করি। চলুন গোপালকে এবার ধূপ আর দিয়াটা জ্বেলে দিই। আর সকালবেলা তো জানিনি আমি এটাই ধূপ দিই। আর ধূপের ব্যাপারে না আমার ভীষণ একটা মানে কী বলবো, মানে দুর্বলতা আছে। মানে ধূপ মানে যে মানে অন্য কোনো যে মানে ঠাকুর ঘরে ধূপের জন্য আমার একটা ভীষণভাবে দুর্বলতা। মানে আমি সবসময় চেষ্টা করি ঠাকুর ঘরে মানে সুন্দর সুন্দর বেশ ধূপ জ্বালতে। মানে এত মানে কি বলবো, ধূপটা জ্বাললে মনে হয় যেন সারা ঘরে সারাদিন বেশ ধূপের একটা গন্ধ ছাড়ছে, তবেই না মনে হবে যে ঠাকুরঘর। আর আমি কিন্তু অনেক দিন ধরে মানে এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলাম। মানে দোকান থেকে ধূপ টুপ আনতাম, মাঝে মধ্যে খুব সুন্দর গন্ধ হতো, কিন্তু কি বলুন তো, ওদের ধূপের গন্ধ না মানে বেশিক্ষণ স্টে করতো না। কিছুক্ষণ বাদেই সেই গন্ধটা না কেটে যেত। আর আমার তো এত বড় এরিয়া, চারিদিকে দরজা জানলা খোলা থাকে, ধূপের গন্ধটা কেটে যায়। কিন্তু পরে আমি অনলাইনে দেখলাম, সার্চ করলাম যে দেখি তো ধূপ, দেখলাম প্রচুর অপশান। তা সেই জন্য অনলাইন থেকেই আমি এখন বেশিটা ধূপটা কিনি, এবং আমার সব ধূপকাঠি অনলাইন থেকে কেনা। এই যে ছোটোগুলো দেখছেন, এগুলোর মধ্যে দাঁড়ান আপনাদের ধূপকাঠি কালেকশানটা দেখিয়ে দিই, 1 মিনিট। চলুন এবার দেখিয়ে দিই আমার ধূপকাঠির কালেকশান। মানে অনলাইন থেকে আমি কত ধূপ কালেক্ট করেছি, মানে অনলাইন থেকে আমি কত ধূপ কিনেছি। এই যে দেখছেন, এগুলো সব ধূপকাঠি। এই যে এই বক্সটার মধ্যে পুরো ভর্তি ধূপ। আর এই যে ছোট ছোট বসানো যে ধূপগুলো দেখছেন, এগুলো আমি প্রত্যেক দিন সকালবেলা জ্বালি গোপালের কাছে। এই যে কাঠের যে ধূপ স্ট্যান্ডটা, এইটার মধ্যে। আরেকটা কথা, এই যে আমি এত ধূপ কিনেছি অনলাইন থেকে, আমি সব মিশো থেকেই অর্ডার দিয়েছি। মানে এত সুন্দর গন্ধ ধূপকাঠিগুলোর, মানে কি বলবো, মানে ধূপগুলোর মানে সারা দিন গন্ধ থাকে। আমার এত বড় এরিয়া, জানলা দরজা খোলা থাকে, কিন্তু তবুও মানে ঠাকুর ঘরটা তো থাকেই, আর তারপরে পুরো বাড়িটা এত সুন্দর ধূপের গন্ধে মোমো করে। মানে এবার সত্যি আমার মন মানে ভরে গেছে। আমি এগুলোই চাইছিলাম যে ধূপ ধূপ যদি সুন্দর না হয় না, সেই ঠাকুর ঘরে না মনে হয় না যে ঠাকুর আছে। তা যাই হোক, এই যে বসানো ধূপ দেখিয়ে দিই। এই যে এগুলো, একটা আছে লোবান, আর এটা আছে চন্দন। এই যে বসানো ধূপ, এর মধ্যে ছোটো ছোটো ডিশগুলো থাকে, এর মধ্যে করে বসাতে হয়। আচ্ছা, এইগুলো আমি সকালে জ্বালি,
প্রত্যেক দিন আমি সব ভাগ ভাগ করে রেখেছি। বললাম না আমার ধূপের প্রতি ভীষণ একটা দুর্বলতা আছে, ঠাকুর ঘরের ধূপের প্রতি। আর এইগুলো হচ্ছে ওই যে ছোট ছোট যে ধূপ স্টিকগুলো হয় সেইগুলো, যেগুলো আমি প্রত্যেক দিন সন্ধেবেলা জ্বালি। এই ধূপগুলো আমি সন্ধেবেলা জ্বালি। এই যে একটা আছে চন্দন, একটা আছে কস্তুরি, আর এইটা হচ্ছে কর্পূর। কর্পূর আর গুগলের গুগল না কি বলে একটা, ওই কর্পূরের ভীষণ গন্ধ। এইটা তো দারুণ। তা এই তিনটে হচ্ছে আমি সন্ধেবেলা জ্বালি। এগুলো হচ্ছে ওই যে ছোট ছোট যে স্টিক সেইগুলো, আর এগুলো আমি সকালে জ্বালি। আর এগুলো হচ্ছে ধুনো ধূপ। এই যে বাটিগুলো, একটা করে বাটি আমি প্রত্যেক বৃহস্পতিবার, মঙ্গলবার বলুন, সোমবার বলুন, এগুলো একটা করে মানে ধুনোর বদলে জ্বালি। নারকেল ছোবড়া হয় কি বলুন তো, নারকেল ছোবড়া ভীষণ ইয়ে হয়ে যায় আপনার, ভীষণ ঘর না ধোয়া ধোয়া হয়ে যায়। কিন্তু এটাতে যেমন সুন্দর অপূর্ব গন্ধ, মানে পরের দিন সকালবেলাও গন্ধ থাকে। এই হচ্ছে ধুনো ধূপ। আর এখানে আছে এক বক্স হচ্ছে স্টিক ধূপ, যেগুলো আমি প্রত্যেক দিন দুপুরে জ্বালি, মানে পুজো করার সময়। যেমন এটা হচ্ছে চন্দন, এই যে চন্দন। আচ্ছা, এইটা হচ্ছে, আর গন্ধগুলো মানে কি বলবো, অপূর্ব অপূর্ব গন্ধ। লোবান, এর গন্ধ তো মানে মারাত্মক, বীভৎস সুন্দর, মিষ্টি গন্ধ, প্রত্যেকটা সুন্দর আর মিষ্টি গন্ধ, উগ্র নয়। লোবানের আরেকটাও আছে, এই যে লোবান। আর এটা হচ্ছে কর্পূর আর চন্দন মেশানো, এই দুটো, এইটা দুটো। এই হচ্ছে ধূপের আমার কালেকশান। বোঝাতে পারলাম? আমার ধূপের প্রতি একটা বীভৎসভাবে দুর্বলতা আছে, সেই জন্য আমার মন্দিরই বলবো, আমার বাড়ির মন্দির এটা। এখানে আমি মানে সবসময় সুন্দর সুন্দর ধূপকাঠি জ্বালার চেষ্টা করি। এগুলো দুপুরে জ্বালি, এটা সন্ধেবেলা জ্বালি, আর এগুলো সকালে জ্বালি। আর তুলসী গাছে দেওয়ার জন্য আলাদা একটা ধূপের প্যাকেট আমি কিনে এনে রেখেছি, ওটা যেহেতু বাইরে সেই জন্য। এই যে ব্ল্যাক স্টোন, এটা আমি দোকান থেকে কিনে এনেছি, এই যে ব্ল্যাক স্টোন। তাই চলি, ব্যাস দেখিয়ে দিলাম আমার ধূপের কালেকশান। আমার ভীষণ ভালো লাগে। এবারে আমি মাকেও কটা দিয়ে এসেছি, এরকম কন্টেনারে করে মাকেও কটা ধূপ দিয়ে এসেছি জ্বালার জন্য। তা চলুন চলে এসেছি ঠাকুরঘর থেকে, আর নিজেকে একটু সাজুগুজু করলাম। চান তো আজকে এখন তো করবো না, চান করবো আজকে বেলায়। বললাম তো মেয়ের আজকে মাথায় শ্যাম্পু করানো আছে, আর ওর চুলটা অনেকটা বড়, আর ওর চুলটা না আমার মতো পাতলা না, মোটা। শ্যাম্পু করাতে গেলে আমি পুরো ভিজে যাই, এবার আমি চান না করলে হবে না। কানে দুল পরা হয়নি, কালকে চান করার সময় খুলেছি, এবার ভুলে গেছি। আর কালকে এত দৌড়ঝাঁপ করেছি, মানে কি বলবো, মানে ঠিকঠাকভাবে মেসেজ পাইনি পড়ার। একবার দিয়ে এসছি, একবার নিয়ে এসছি, যাই হোক আজকে চান টান করে দুল পরবো। আর এটা কিন্তু আমি লিপ বাম লাগিয়েছি, জানেন আমি এই লিপ বামটা লাগাই না, এত ডিপ না কালারটা, কেটকেটে টাইপের। দেখুন সকালবেলা মনে হয়েছে কি আমি লিপস্টিক লাগিয়েছি। এটা লিপ বাম, কালারটা বুঝতে পারিনি যখন মানে দেখেছি, তখন অন্য একটা কালার দেখেছিলাম, একটু হালকা হালকা পিঙ্ক পিঙ্ক। আর যখন হাতে এসে পৌঁছালো
তখন মানে এত ডিপ হয়ে গেছে, মানে আমার এই নাইটির ম্যাচিং হয়ে গেছে লিপস্টিকের কালার। আমার এরম কালারের একটা লিপস্টিকও আছে ল্যাকমির, না ল্যাকমির না, সুইস বিউটি মনে হয়। তা যাই হোক, তা চলুন বিস্কুটও নিয়ে এসে গেছি। এখন 1 কাপ এই যে নিজের জন্য চা বানিয়ে নিয়েছি, আদা দিয়ে সুন্দর করে চাটা খাই, খেয়ে তারপরে দেখাচ্ছি কি করি। এখন আমি পরোটা বানিয়েছি সকালবেলা। ওটা কি, এটা অন্য স্কুলের বাস আছে উইন্ডার। এখানে আছে পরোটা, আর কালকে কুমড়ো আলুর তরকারি সেটাই বার করেছি। আর এখন মেয়েকে পরোটা আর তরকারি খেতে দিয়েছি সকালে। তুমি খাবে পরোটা? আজকে কি কি রান্না করেছি সেগুলো তো দেখাতে পারিনি, মানে রান্না করাটা দেখাতে পারিনি, কিন্তু কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই। আর এখন পুজো টুজো করে সব চলে এসেছি। আর রান্নাটা দেখাতে পারিনি কারণ হচ্ছে আমার ব্যাটারি পুরো লাল হয়ে গেছিলো, পুরো রেড, সেই জন্য আর দেখাতে পারিনি। তা যাই হোক, এখানে আছে সাদা ভাত, এখানে কালকেকার একটু লাউ দিয়ে মটর ডাল ছিল সেটা গরম করেছি, এখানে আছে পোস্ত ভাজা, এখানে আছে লাল শাক ভাজা, এখানে আছে লাবপুর 1 পিস মাছের ঝোল কাঁচা কলা দিয়ে, আর আছে ডালের বড়ার তরকারি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 8টা। আর সন্ধেবেলা সন্ধ্যাবাতি দেবার পর মেয়ের তো পড়াতে এসছে, এখনও পর্যন্ত চা খায়নি, ভাবছি মেয়ে উঠুক তারপর একেবারে চা খাবো। তা আজকে রাত্রিবেলা রান্না সেরকম কিছু নেই, বললাম না লাবপুর পেটের গন্ডগোল হয়েছে, তা ও একটু ভাতে ভাত খেয়ে নেবে, তাও ওর জন্য এখন জানি না, ভাতে ভাত অল্প একটু আছে, তা ওর জন্য এখানে ডাল সিদ্ধ বসিয়েছি। এই যে এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, আর এখানে 2 পিস বেগুন ভাজাও কেটে রেখেছি। এবার যদি ফেনা মানে ভাতে ভাত খেতে না চায়, ভাতে ভাত মানে গোবিন্দভোগ চালের ফেনা ভাত, এবার পেটটা গন্ডগোল করেছে, গোবিন্দভোগ চালের ভাতে ভাত খেলে যদি আরও প্রবলেম বাড়ে, তা সেই জন্য ডাল সিদ্ধ আর বেগুন ভাজা করে খেয়ে নেবে। আর এখানে শেরুর চিকেন এনে দিয়েছে, চিকেনটা সিদ্ধ হচ্ছে, আজকাল 2 দিনের করে রাখছি একেবারে চিকেন সিদ্ধ। আর আমাদের রাত্রে আছে পোস্ত ভাজা, লাল শাক ভাজা, বড়ার তরকারি সব করেছিলাম, সেগুলো সব আছে। এখন মেয়ে ওঠার অপেক্ষা করছি, মেয়ের ম্যাম আজকে অনেক দেরিতে এসছে, প্রায় 7টার সময় এসেছে, ওই জন্য একটু ওয়েট করছি। ও উঠলে একেবারে, ও তো কিছু খায়নি, তা ও উঠলে একেবারে দেখি মুড়ি খাবে, একটু চানাচুর মুড়ি খাবে না মশলা মুড়ির প্যাকেট এনে রেখেছি সেগুলো খাবে, দেখা যাক। এই যে মেয়ের পড়া হয়ে গেছে, 2 কাপ চা করেছি, এই যে আমার 1 কাপ, মেয়ের 1 কাপ, আর চানাচুর আছে, আর মশলা মুড়ি কিনে এনেছিলাম প্যাকেটের, এই যে মশলা মুড়ি, এটা প্রভুজির হলদিরামের মশলা মুড়ি, কোনোদিন খাইনি, এই ফার্স্ট দেখি খেয়ে। এমনি যে মশলা মুড়িগুলো হয় না, যে কোয়েলসের, প্রাণের, ওগুলো খেয়েছি, ওগুলো খারাপ হয় না, কিন্তু প্রভুজির কোনোদিন খাইনি। সর্ষের তেল, বাদাম আর ঝুরি ভাজা দিয়ে জাস্ট মাখিয়ে দিয়েছে, এই হচ্ছে প্রভুজির মশলা মুড়ি। যাক, চায়ের সাথে খারাপ লাগবে না। তা চলুন, আর তো কিছু দেখানোর নেই, আজকে ব্লগটা সেরকমভাবে করতেও পারলাম না, ব্যাটারি লাল হয়ে গেছিলো, চার্জে বসাতে হয়েছিল,
আর ঠান্ডা অনেকটা কমে গেছে, অনেকটা মানে কি বলবো, 40% ঠান্ডা রয়েছে আর 60% গরম পড়েছে। বোঝাই যাচ্ছে যে মানে গরম মানে আসছে, যে গরমের যে তেজ আসছে সেটা বোঝা যাচ্ছে। কারণ জানুয়ারি শেষ হয়নি, গরমের ভাব পড়ে গেছে, বুঝতে পারছেন? মানে এই সময় পুরো ঠান্ডা থাকে। 23শে জানুয়ারি সরস্বতী পুজোর সময়, 26শে জানুয়ারি পুরো ঠান্ডা থাকে। ঠান্ডা পুরো মানে কম্বল তো রাখাই যাচ্ছে না গায়ে, মোটা কম্বল তো রাখাই যাচ্ছে না। তা চলুন, আজের মতো আমার বকবকটা এখানেই শেষ করে দিলাম। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।